আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইগল ফরেক্স ট্রেডিং অ্যানালাইসিসে। নতুন একটি উইকলি অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আগামী সপ্তাহে আমাদের গোল্ড মার্কেটের সেন্টিমেন্ট কেমন হতে পারে, বেয়ারিশ হতে পারে নাকি বুলিশ হতে পারে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করার আগে আমরা আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে চলে যাব। অর্থাৎ আমরা দেখব যে আগামী সপ্তাহে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে, অর্থাৎ ইউএসডির উপর কি গুরুত্বপূর্ণ ডেটাগুলো রয়েছে। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে মানডে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই যেগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে। তো সুতরাং আমি প্রত্যাশা করতে পারি যে মার্কেট টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো টিউসডে যদি আমরা দেখি 25 তারিখ, তাহলে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ হাই ইম্প্যাক্টেড নিউজ দেখতে পাচ্ছি না। ওয়েডনেসডে যদি আমরা দেখি তাহলে ওয়েডনেসডে আমরা এইখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি, যেমন এই সমস্ত নিউজগুলা, নিউ হোম সেলস, এই সমস্ত নিউজগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি প্রত্যাশা করি। থার্সডে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি, যেমন ইনিশিয়াল জবলেস ক্লেমস। এই সমস্ত নিউজগুলো ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পেরেছেন, যখন এই সমস্ত নিউজগুলো পাবলিশ হয় তখন মার্কেট ভলাটিলিটি অথবা অস্থিরতা দেখা যায়। তো এই সমস্ত নিউজগুলো আসলে মার্কেটকে সরাসরি ইম্প্যাক্ট করবে বলে আমি প্রত্যাশা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল জবলেস ক্লেমস, কন্টিনিউইং জবলেস ক্লেমস, এই সমস্ত নিউজগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি প্রত্যাশা করি। তো এখানে আমরা থার্সডে আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি, যেমন জিডিপি গ্রোথ রেট, এই সমস্ত নিউজগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে। অর্থাৎ আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থার্সডে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ডেটা রয়েছে। ফ্রাইডে যদি আমরা দেখতে পারি তাহলে ফ্রাইডেও আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে, যেমন পার্সোনাল ইনকাম এবং কোর পিসি প্রাইস ইন্ডেক্স। এই সমস্ত নিউজগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলবে বলে আমি প্রত্যাশা করি। তো সুতরাং আমরা বলতে পারি যে আগামী সপ্তাহ আমাদের জন্য একটি ব্যস্ততম সপ্তাহ হবে, যেটা কিনা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি উভয় দিক দিয়ে মুভমেন্ট করবে বলে আমি প্রত্যাশা করি। তো এখন আমরা চলে যাব সরাসরি চার্টে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উইকলি চার্ট। তো গত সপ্তাহে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আসলে এই মুভমেন্টটা শুধু আমরা নয়, আমাদের মতো অনেক ট্রেডারদেরকে আসলে একটি আহ, উম, আহ, বলতে পারেন যে ফেক ইন্ডিকেশন দিয়েছে। অর্থাৎ আমরা এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটি দেখার পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে মার্কেট এখান থেকে প্রাইস রিট্রেসমেন্ট করবে এবং এই সমস্ত জোনগুলোকে, অর্থাৎ 2820, 2830, অথবা আরো নিচে 2820, এই সমস্ত জোনগুলোকে টেস্ট করে মার্কেট পুনরায় মুভমেন্ট করবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উইকলি চার্ট অনুসারে যে মার্কেট ইতিমধ্যে আমাদেরকে একটি ফেক মুভমেন্ট দিয়ে পুনরায় তার বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করেছে। তো সুতরাং আমরা এখন যে প্রত্যাশাটা করতে পারি, যে উইকলি টাইম ফ্রেমে মার্কেট, আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটি বুলিশ চ্যানেলে মুভমেন্ট করছে এবং এই চ্যানেলে মার্কেট ইতিমধ্যে তার সাপোর্ট রেসিস্টেন্সকে সমানতালে রেসপেক্ট দিয়ে আসছে। তো আমরা গত সপ্তাহে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা আসার পরে মার্কেট এই সাপোর্টটাকে টেস্ট করতে আসতে পারে এবং এই সাপোর্টটাকে টেস্ট করে অথবা এই সাপোর্টের 50% টেস্ট করে মার্কেট পুনরায় তার বুলিশ মুভমেন্ট দিয়ে রেসিস্টেন্স জোনের জন্য মুভমেন্ট করবে। কিন্তু আমরা নিশ্চয়ই এখানে লক্ষ্য করতে পারছি যে মার্কেট আসলে ইতিমধ্যে তার বিয়ারিশ মুভমেন্ট না করে বুলিশ মুভমেন্টটাই কন্টিনিউ করেছে। তো সুতরাং আমরা এখন প্রত্যাশা করব যে মার্কেট তার রেসিস্টেন্স জোনটাকে টাচ করতে ইতিমধ্যে মুভমেন্ট শুরু করে দিয়েছে এবং মার্কেট এই গ্যাপটা ফিল আপ করবে। অর্থাৎ এই আমরা মার্কেট এখন যে প্রাইসটাতে সাস্টেইন করছে, এই প্রাইসটা থেকে আমরা এই চ্যানেলের রেসিস্টেন্স জোনটা যদি আমরা হিসাব করি তাহলে প্রাইস থ্রি 3000 অথবা 2990, এই সমস্ত জোনগুলোকে আসলে আমাদের ইন্ডিকেশন করছে। অর্থাৎ আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট
উইকলি টাইম ফ্রেম অনুসারে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য পুনরায় তার বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করতে পারে, এবং এই কন্টিনিউশন 3000 পর্যন্ত অর্থাৎ $3000 পার ওন্স গোল্ড তার প্রাইস মুভমেন্ট করতে পারে। তো এই ছিল আমাদের উইকলি টাইম ফ্রেম। এখন আমরা চলে যাব আমাদের ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে গত সপ্তাহের অ্যানালাইসিসে যেটা আমরা প্রত্যাশা করেছিলাম যে ডেইলি টাইম ফ্রেম অনুসারে মার্কেট ইতিমধ্যে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, যে বিয়ারিশ ক্যান্ডেলটা কিনা তার পূর্বের প্রাইস অ্যাকশনের সমস্ত বিয়ারিশ ক্যান্ডেলগুলোর চেয়ে বড়, এবং এই বিয়ারিশ ক্যান্ডেলটা অর্থাৎ রেড ক্যান্ডেলটা ইতিমধ্যেই তার পূর্বের যে দুইটি বিয়ারিশ বুলিশ ক্যান্ডেল রয়েছে এই বুলিশ ক্যান্ডেলগুলোকে ইতিমধ্যে ইনগালফ করেছে অর্থাৎ ঢেকে দিয়েছে। তো এর পরবর্তী মুভ টেকনিক্যাল অনুসারে, টেকনিক্যাল স্ট্র্যাটেজি অনুসারে পরবর্তী মুভ হওয়ার যেটা সম্ভাবনা ছিল সেটা হচ্ছে মার্কেট এই সমস্ত জোনগুলা থেকে নিচের দিকে অর্থাৎ তার প্রাইস যে যে ক্যান্ডেলটা ক্লোজ করেছিল, তো এই সমস্ত জোনগুলো থেকে মার্কেট নিচের দিকে টেস্ট করতে আসার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট ইতিমধ্যে একটা ফেক মুভমেন্ট করে কিন্তু পুনরায় তার বুলিশ মুভমেন্ট কন্টিনিউ করেছে। এখন আমাদের দেখার বিষয় যে আগামী সপ্তাহে ডেইলি টাইম ফ্রেম অনুসারে আমাদের মার্কেট মুভমেন্ট কেমন হইতে পারে। তো আমরা যদি লক্ষ্য করি যে মার্কেট এই বিয়ারিশ ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরে যখন মার্কেট ওপেন হয় তখন মার্কেট এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে পুনরায় টেস্ট করার জন্য আহ, 2 দিনে দুইটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং এই বিয়ারিশ ক্যান্ডেলটার টপ উইকটাকে টেস্ট করার জন্য ইতিমধ্যেই চলে যায়। তো আমরা যেটা আমাদের যেটা দেখার বিষয় ছিল সেটা হচ্ছে মার্কেট এই সমস্ত জোনকে টেস্ট করে পুনরায় বিয়ারিশ মুভমেন্ট দিচ্ছে কিনা, কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি মার্কেট এইখানে রেঞ্জ করা শুরু করে দিয়েছে। অর্থাৎ যদি মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকতো তাহলে মার্কেট এই সমস্ত জোনকে টেস্ট করে পুনরায় আহ, উম, আহ, অর্থাৎ পুনরায় বিয়ারিশ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা ছিল, যেটা ইতিমধ্যে মার্কেট ফিল করেছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই তাহলে মার্কেট এই সমস্ত জোনকে টেস্ট করে পুনরায় এইভাবে মার্কেটটা ডাউন হয়ে যাওয়ার আহ, কথা ছিল, কিন্তু মার্কেট ইতিমধ্যেই দেখতেছি যে আমরা এই প্রাইস অ্যাকশনটাকে ফেল করে এবং এই সমস্ত জোনেই এই সমস্ত আহ, অর্থাৎ এই বিয়ারিশ ক্যান্ডেলের টপ উইকের জোনটাতেই মার্কেট রেঞ্জ করছে। তো এটা আসলে কিসের লক্ষণ? এটা আসলে আমরা বলতে পারি যে মার্কেট এই সমস্ত জোন থেকে পুনরায় আবার বুলিশ মুভমেন্ট করবে বলে আসলে মার্কেটটা এখানে রেঞ্জ করছে। কারণ ইতিমধ্যে যদি মার্কেট এখান থেকে ফল হওয়ার যদি কথা থাকতো তাহলে ইতিমধ্যে 3 দিনে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে একটা আসলে ছোটখাটো বিয়ার এবং বুলের মধ্যে একটি যুদ্ধ চলমান ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আসলে স্টিল নাও যারা বায়ার্স আছে তারাই কিন্তু সাস্টেইন করছে, অর্থাৎ মার্কেট এই সমস্ত জোন থেকে নিচের দিকে যাইতে ব্যর্থ হচ্ছে। তো আমরা প্রত্যাশা করতে পারি ডেইলি টাইম ফ্রেম অনুসারে যে মার্কেট এই সমস্ত জোন থেকে পুনরায় তার চ্যানেলের রেসিস্ট্যান্স জোনটাকে টেস্ট করার জন্য যেতে পারে। এখন আমরা চলে যাব আমাদের 4 আওয়ার এবং 1 আওয়ার টাইম ফ্রেম গুলোতে, যাতে আমরা আমাদের এন্ট্রি গুলো আইডেন্টিফাই করতে পারি যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ইতিমধ্যে একটি ট্রায়াঙ্গেলকে ব্রেকআউট করেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট একটি ট্রায়াঙ্গেলকে ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট করার পরবর্তীতে তার
যে রেসিস্ট্যান্স জোনটি রয়েছে তার রেসিস্ট্যান্স জোনের ঠিক উপরের দিকেই কিন্তু রেঞ্জ করছে। তো আমরা প্রত্যাশা করতে পারি যে মার্কেট তার এই ট্রায়াঙ্গেলের সাপোর্ট জোনটাকে টেস্ট করতে আসতে পারে। তাহলে যদি আমি আপনাদের জন্য প্রাইসটা মেনশন করি, তাহলে প্রাইসটা হবে আপনার 2922 और 2920 2920 এই সমস্ত জোনকে মার্কেট টেস্ট করতে আসতে পারে, এবং এই সমস্ত জোনকে টেস্ট করতে এসে মার্কেট পুনরায় তার বুলিশ মুভমেন্ট করতে পারে। এই বুলিশ মুভমেন্ট প্রাথমিকভাবে 2960, এটা যদি ক্রস করে তাহলে পরবর্তীতে 2980, এবং এটা যদি ক্রস করে মার্কেট 3000 এর দিকে আসলে মুভমেন্ট কন্টিনিউ করবে বলে আমি প্রত্যাশা করছি। আমরা যদি আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমেও যদি আমরা লক্ষ্য করি, মার্কেট ইতিমধ্যে আসলে একটি ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, এবং 4 আওয়ার টাইম ফ্রেম অনুসারে ঠিক এই সমস্ত জোনকে, অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেমেও ঠিক এই সমস্ত জোনকে, যেটা কিনা ইতিমধ্যে একটি সাপোর্ট হিসাবে মার্কেট ইতিমধ্যে 1 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্ট হিসাবে কাজ করে আসছে, এই সমস্ত জোন থেকে মার্কেট, অর্থাৎ 2920, এই সমস্ত জোনকে মার্কেট টেস্ট করতে আসতে পারে, এবং এই সমস্ত সাপোর্ট জোন থেকে মার্কেট পুনরায় তার বুলিশ মুভমেন্ট করবে বলে আমি প্রত্যাশা করছি। তো এই ছিল আমাদের আগামী সপ্তাহের অ্যানালাইজ। তো আমাদের অ্যানালাইসের সামারিটা আসলে এই যে মার্কেট আসলে খুবই একটি স্ট্রং বুলিশ মুভমেন্ট করছে, খুবই একটি স্ট্রং বুলিশ ট্রেন্ডে মার্কেট ইতিমধ্যে রয়েছে। তো আমি পরামর্শ দিব আপনাদেরকে বাইতে থাকার জন্য, এবং যতই ডিপ থেকে আপনারা বাইতে থাকতে পারেন, অর্থাৎ মার্কেট যখনই টেস্ট করতে আসবে নিচের দিকে রিট্রেস করতে আসবে, যে সমস্ত জোন কে রিট্রেস করতে আসুক না কেন, ওই সমস্ত জোন থেকে আপনারা বাইতে থাকবেন বলে আমি পরামর্শ দিচ্ছি। তো ফরেক্স ট্রেডিং করে প্রফিট করা আসলে একটি চ্যালেঞ্জের বিষয়, সুতরাং আমি পরামর্শ দিব আপনাদেরকে পারফেক্ট মানি ম্যানেজমেন্ট, আপনাদের লট সাইজ, সাইকোলজি এবং লেভেল টু লেভেল ট্রেড করে আপনারা আপনাদের ট্রেডগুলো পরিচালনা করবেন, এবং ট্রেডিং রিলেটেড যে কোনো আপডেট, নিউজ এবং ন্যূনতম একটি ফ্রি সিগন্যাল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা জয়েন হতে পারেন, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রামের লিংক আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আমার পক্ষ থেকে, আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই, আপনাদের একটি আগামী দিন প্রত্যাশা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।